আসসালামু আলাইকুম। হাঁটুর ব্যথা রোগীদেরকে আমরা সাইক্লিং নাকি হাঁটাহাঁটি কোন অ্যাক্টিভিটির প্রতি বেশি এনকারেজ করব? একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় 90% হাঁটুর ব্যথা রোগীরা হয় অস্টিওআর্থ্রাইটিস অথবা প্যাটেলোফিমোরাল সিনড্রোমে আক্রান্ত। প্যাটেলোফিমোরাল সিনড্রোম পেশেন্টদের জন্য সাইক্লিং বেশি ভালো হবে নাকি হাঁটাহাঁটির প্রতি বেশি এনকারেজ করব? চলুন জেনে নেই। প্যাটেলোফিমোরাল পেশেন্টদের সাইক্লিং এর ক্ষেত্রে যদি 90 ডিগ্রি ফ্লেকশন রেখে সাইক্লিং করানো হয়, সেক্ষেত্রে পেশেন্টদের প্যাটেলা রিপিটেড ফ্রিকশনের ফলে পেইন বেড়ে যায়। সুতরাং প্যাটেলোফিমোরাল পেশেন্টদের সাইক্লিংকে যতটা সম্ভব অ্যাভয়েড করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্টের জন্য সাইকেলের সিটের হাইট বাড়িয়েও সাইক্লিং করানো যেতে পারে। পক্ষান্তরে আর্থ্রাইটিস পেশেন্টদের যেহেতু কার্টিলেজিনাস ইরোশন হয় এবং জয়েন্ট স্পেস কমে যায়, সেক্ষেত্রে নিয়ের রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য সাইক্লিংয়ের প্রতি বেশি এনকারেজ করা হয়। তবে সেক্ষেত্রে 3 থেকে 5 মিনিটের বেশি আমরা সাইক্লিংয়ের প্রতি উদ্বুদ্ধ করি না, কারণ ফিটনেস ট্রেনিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা সাইক্লিংয়ের প্রতি বেশি উদ্বুদ্ধ করি এবং ট্রিটমেন্ট পারপাসে 3 থেকে 5 মিনিটের মধ্যে সাইক্লিং করানোর জন্য পেশেন্টদেরকে বেশি উদ্বুদ্ধ করা হয়। হাঁটাহাঁটির ক্ষেত্রে যদি বলা হয়, হাঁটাহাঁটি যেহেতু একটি ক্লোজ চেইন এক্সারসাইজ, সেক্ষেত্রে ওয়েট বেয়ারিংটা বেশি হয়। এর জন্য অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদেরকে যতটা সম্ভব হাঁটাহাঁটির ক্ষেত্রে কম এনকারেজ করানো হয়। পক্ষান্তরে যেহেতু জয়েন্ট রেঞ্জ অফ মোশনটি কমে যায় অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের, সেক্ষেত্রে সাইক্লিংয়ের প্রতি বেশি এনকারেজ করা হয়। এক কথায় আমি যদি বলি, প্যাটেলোফিমোরাল সিনড্রোম পেশেন্টদের সাইক্লিংয়ের ক্ষেত্রে যেরকম ডিসকারেজ করা হয়, অস্টিওআর্থ্রাইটিস নিয়ের ক্ষেত্রে সাইক্লিংয়ের প্রতি এনকারেজ করা হয় এবং হাঁটাহাঁটির ক্ষেত্রে প্যাটেলোফিমোরাল পেশেন্টদেরকে এনকারেজ করা হয় এবং অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের ক্ষেত্রে বেশি হাঁটাহাঁটির ক্ষেত্রে ডিসকারেজ করা হয়। তারপরেও একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আপনাকে স্পেশাল অ্যাসেসমেন্ট করে আপনার নিয়ের কন্ডিশনকে আইডেন্টিফাই করে তার স্পেশাল ইন্টারভেনশন প্রোটোকলের মাধ্যমে আপনার নিয়ের রেঞ্জ বাড়ানো এবং তার স্পেসিফিক এক্সারসাইজ বা সাইক্লিং এবং হাঁটাহাঁটি এ বিষয়ে আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন। ধন্যবাদ।